আমি একজন মহিলা হিসাবে একটা চ্যালেঞ্জিং কাজ করতে পারবো, এটাই আমার কাছে অনেক বড়। আমি যা ফেস করেছি গত দিনে, আর বাকি নারীরা যাতে সেই দুর্ঘটনা বা সেই রকম কিছু ফেস না করে, সেই জন্য আমরা সেই সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিয়ে প্রদান করব। রাজধানীতে নারীদের জন্য পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এ বাসের চালক ও কন্ডাক্টরও নারী। রাজধানী ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস দিয়ে বিএনপি সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো বলে জানিয়েছে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। সরকারের এমন উদ্যোগে নারীদের যাতায়াতে ভোগান্তি কমবে বলে জানিয়েছেন নগরবাসী। রাজধানীর ব্যস্ত সড়কে গণপরিবহনে ওঠা নারী যাত্রীদের জন্য প্রতিনিয়ত এক যুদ্ধের মতো। ভিড়, অনিরাপত্তা আর হেনস্থার ভয় কাটিয়ে নিশ্চিন্তে যাতায়াত এতদিন ছিল অনেকটাই অনিশ্চিত। তবে সেই ভোগান্তি ঘোচাতে এবার নতুন দিগন্তের সূচনা হলো। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে বিআরটিসি চালু করলো বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। বিশেষ এই গোলাপি বাসের সবথেকে বড় বৈশিষ্ট্য এর চালক ও কন্ডাক্টরের দায়িত্ব সামলাবেন নারীরা। প্রতিটি বাসে রয়েছে ই-টিকিটিং সুবিধা, উচ্চগতির ইন্টারনেট এবং সিসিটিভি ক্যামেরা। প্রাথমিক পর্যায়ে ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস চালু হলেও খুব দ্রুতই বহরে যোগ হবে আরও 100টি বাস। ঢাকার 9টি রুটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে পিঙ্ক বাস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মোট 114টি স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করতে পারবে। মেয়েরা অনেক সাবধানতার মধ্যে থাকবে এবং তারা কোনো ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবে। আমি একজন মহিলা হিসাবে একটা চ্যালেঞ্জিং কাজ করতে পারবো, এটাই আমার কাছে অনেক বড়। আমি যা ফেস করেছি গত দিনে, আর বাকি নারীরা যাতে সেই দুর্ঘটনা বা সেই রকম কিছু ফেস না করে, সেই জন্য আমরা সেই সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিয়ে প্রদান করব। রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হলো। এমনও হয়েছে অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সেটা এই সরকার হতে দেবে না, সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। যারা এখানে কর্মকর্তারা আছেন বিআরটিসি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক বাস দিয়ে শুরু হওয়া এই সেবা যেন রুটভিত্তিক সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং দ্রুত বাসের সংখ্যা বাড়ানো হয়, এমনটাই প্রত্যাশা নারী যাত্রীদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।